আজ আমি আপনাদের সাথে কোনো মুভির গল্প শেয়ার করব না। আজ আমি শেয়ার করব একটি চাইনিজ শর্ট ফিল্মের গল্প, যেটি দেখার পর আমি অনেকক্ষণ নীরবে বসেছিলাম। চলুন তবে মূল গল্পে যাওয়া যাক। আজ হলো চাইনিজ নববর্ষ, চারিদিকে উৎসবের সমারোহ। নুডলসের দোকান থেকে শেষ দুজন কাস্টমার বিদায় নিচ্ছে, সবাই সবাইকে উইশ করছে। দোকানদারের ছেলেটি দোকান বন্ধ করছিল। এমন সময় একজন মহিলা তার দুজন ছেলেকে নিয়ে দোকানটিতে আসে। দোকানদারের বউকে রিকোয়েস্ট করে এক বাটি নুডলসের জন্য। তখন দোকানদারের বউ দোকানদারের দিকে তাকায় আর দোকানদার বলে হ্যাঁ হবে। তখন দোকানদারের বউ তাদেরকে 2 নম্বর টেবিলে বসতে দেয় আর দোকানদার নিজে নুডলস রান্না করতে শুরু করে। তখন দোকানদারের বউ তাকে বলে যে আপনাদের তো 3 বাটি নুডলসের প্রয়োজন, কিন্তু মহিলাটি তখন মুখ কালো করে বলে না, আমাদের 1 বাটি নুডলসেই হবে। এরপর তারা নুডলসের জন্য অপেক্ষা করতে থাকে। নুডলস রান্না হয়ে যায়, চলে আসে নুডলস আর বাচ্চা দুটো খাওয়া শুরু করে। আর তখন দোকানদারের বউ দোকানদারের কাছে গিয়ে বলে যে এ আবার কেমন কাস্টমার, মাত্র 1 বাটি নুডলস 3 জন মিলে খাচ্ছে। তখন দোকানদার তাকে বলে যে কিছু মনে করো না, এমন পরিস্থিতি যে কারোরই আসতে পারে, হয়তো ওদের এখন সময় খারাপ যাচ্ছে তাই 3 জন মিলে 1 বাটি নুডলস নিচ্ছে। সবার সবসময় সময় খারাপ থাকে না, ওদেরও একদিন ভালো সময় আসবে। এরপর দেখা যায় ছোট ছেলেটি বাটি ধরে চুমুক দিতে শুরু করে নুডলসের শেষ অংশটুকু খেতে। আর তখনই বড় ছেলেটি আটকায় এবং বলে তুই দেখছিস না মা কিছুই খায়নি। তখন মা বড় ছেলেকে থামিয়ে দিয়ে ছোট ছেলেকে বলে বাবা তোমার কি পেট ভরেনি? কিন্তু ছেলেটি মুখের উপর বলে দেয় না মা, আমার পেট ভরেনি। তখন বড় ছেলেটি বলে মা, আমি যখন অনেক টাকা ইনকাম করব তখন তোমাদেরকে প্রতিদিনই নুডলস খাওয়াবো। তারপরে মহিলাটি দোকানদারের কাছে জানতে চায় বিল কত হলো। দোকানদার বলে 5 ইয়ান। তারপর মহিলাটি 5 ইয়ান দিয়ে ওখান থেকে বাচ্চাদের নিয়ে চলে যায়। কেটে যায় 1 বছর। বছর ঘুরে আবার একটি নববর্ষ এসেছে। আজকেও দোকানদার তার সকল কাস্টমারদের বিদায় দিয়ে যখন তার ছেলে দোকান বন্ধ করছিল, তখনই সেই মহিলাটি তার 2 জন ছেলেকে নিয়ে আবার দোকানে আসে। এবার দোকানদারের বউ তাদেরকে সাদরেই আমন্ত্রণ জানায় দোকানের ভিতরে, তারপর তাদেরকে 2 নম্বর টেবিলে বসতে বলে। দোকানদার মহিলাটি ওনাকে বলে আজও কি আপনাদের 1 বাটি নুডলসই চাই? তখন মহিলাটি বলে হ্যাঁ, আজও আমাদের 1 বাটি নুডলসই চাই। তারপর দোকানদার নুডলস তৈরি করতে শুরু করে এবং সে তার বউকে বলে আচ্ছা কেমন হয় যদি আমরা 1 বাটি নুডলসের পরিবর্তে তাদেরকে 3 বাটি নুডলসই দেই? তখন দোকানদারের বউ বলে এতে তার আত্মসম্মানে লাগতে পারে, এর থেকে ভালো হয় যদি আমরা একটি বাটিতেই 3 বাটি সম পরিমাণ নুডলস দিই। দোকানদার তাই করে, 3 বাটি নুডলস তৈরি করে। আর এইদিকে বাচ্চা দুটো অপেক্ষা করতে থাকে কখন নুডলস তৈরি শেষ হবে আর তারা খেতে পারবে। এমন সময় নুডলস তৈরি হয়ে যায় আর চলে আসে নুডলস। তারপর দুটো বাচ্চাই খাওয়া শুরু করে। তারপর তারা 2 জন মিলে মাকে একটু একটু করে তাদের বাটি থেকে নুডলস খাওয়াতে চায়। বাচ্চাদের অনেক জোরাজোরির কারণে মা বলে আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি, কিন্তু মা শুধু নুডলসের স্যুপটুকুই খায়, নুডলস আর খায় না। মারা যেমন হয় আর কি, সন্তানদেরকে খাওয়াতেই বেশি পছন্দ করে। মহিলাটি যেহেতু বুঝতে পেরেছে যে আজ নুডলসের পরিমাণ বেশি, তাই সে দোকানদারের কাছে জানতে চায় যে বিল কত হয়েছে, কিন্তু দোকানদারের বউ বলে যে 5 ইয়ান। তখন সে বলে যে আমার কাছে 10 ইয়ান আছে, এটা রাখুন। আমি জানি আজকে আপনারা নুডলসের পরিমাণটা বাড়িয়ে দিয়েছেন, আমার কাছে এর বেশি নেই, এই 10 ইয়ানই রাখুন। কিন্তু দোকানদার মহিলা কিছুতেই ওই টাকাটা রাখতে চায় না। তখন বাচ্চারাও তাকে রিকোয়েস্ট করে রাখার জন্য, কিন্তু সে বলে সে রাখবেই না। সে তারপর শুধু ওই 5 ইয়ানই রাখে আর তারপর তারা ওখান থেকে চলে যায়। আবার সময় তারা আবার ঘুরে তাকায় কাঁদো কাঁদো চোখে এবং জাপানিজ রীতি অনুযায়ী তাদেরকে মাথা নত করে সাধুবাদ জানায়। এভাবে কেটে যায় আরও 1 বছর। আবার নববর্ষ আসে আর দোকানদার অপেক্ষা করতে থাকে কখন ওই মহিলা তার বাচ্চাদের নিয়ে আসবে। যেহেতু এবছর নুডলসের দাম বৃদ্ধি পেয়েছে, তাই দোকানদার দাম পরিবর্তন করে 5 ইয়ান লিখে রাখে, যেন কোনোভাবেই মহিলাটি বুঝতে না পারে যে নুডলসের দাম বেড়েছে আর সে সেটা দিতে চায়। এরপর তারা মহিলাটি আসার জন্য অপেক্ষা করতে থাকে আর দোকানদার তখন তার ওয়াইফকে বলে যে তারা আসার পর থেকে আমাদের দোকানের বিক্রি বেড়ে গিয়েছে, কি বলো, দোকানের অনেক উন্নতি হয়েছে। এর মধ্যেই ওই মহিলাটি তার বাচ্চাদের নিয়ে চলে আসে। তাদেরকে দেখে দোকানদার এবং তার ওয়াইফ অনেক খুশি হয়ে যায় এবং বরাবরের মতোই তাদেরকে ওই 2 নম্বর টেবিলেই বসতে বলে। মহিলাটি দোকানদারকে বলে এবছরও আমাদের নুডলসই চাই, কিন্তু এবছর আমাদের 2 বাটি নুডলস দিবেন।
এরপর দোকানদার 2 বাটি নুডলস তৈরি করে, কিন্তু এবারও সে পরিমাণে কিছুটা নুডলস বাড়িয়ে দেয়। এরপর তারা অপেক্ষা করতে থাকে নুডলসের জন্য। তৈরি হওয়ার পর নুডলস চলে আসে। বাচ্চা দুটো তার মাকে জোর করে কিছুটা নুডলস খাইয়ে দেয়, আর মহিলাটি তার বাচ্চাদেরকে মন ভরে নুডলস খেতে বলে এবং তার ছোট ছেলেকে বলে, তুমি আজ পেট না ভরা পর্যন্ত নুডলস খাবে। তারপর সে হঠাৎই বলে ওঠে, তোমাদের 2 ভাইকে আমার ধন্যবাদ দেওয়ার আছে। তখন মহিলাটি বলে যে তোমাদের বাবা যখন 2 বছর আগে মারা গিয়েছিলেন তখন সে অনেক দেনা রেখে গিয়েছিলেন, আর আজ সেই দিন যখন আমি সকল দেনা পরিশোধ করতে পেরেছি। আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে, কেননা তোমরা কখনোই আমার কাছে 2 ভাই কোনো কিছুই আবদার করোনি। আমিও কখনোই তোমাদের জন্য ভালো কিছু কিনতে পারিনি, ভালো পোশাক খাবার তোমাদের দিতে পারিনি। তারপরও তোমাদের কোনো অভিযোগ ছিল না, তোমরা হাসি মুখে সবসময় মায়ের পাশে ছিলে। তখন ছেলে দুটো বলে, আমরা ভবিষ্যতেও কোনো অভিযোগ করব না। এরপর বড় ছেলেটি বলে, তুমি ব্যস্ত থাকার কারণে আমি তোমাকে বলিনি। আমি একদিন ছোট ভাইয়ের স্কুলে প্যারেন্টস মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল। ছোট ভাই সেখানে আমাদের জীবনের কাহিনী বলেছিল, আর ও উল্লেখ করেছিল আমাদের মা সবসময় আমাদের জন্য অনেক পরিশ্রম করে বাইরে, আর প্রতি বছর আমরা একটা আঙ্কেলের দোকানে নুডলস খেতে যাই, আর সেই আঙ্কেলটি আমাদের পরিমাণে বেশি নুডলস দেয়। আমি কখনো বড় হলে অনেক টাকা ইনকাম করলে একটা নুডলসের দোকান দেব, আর সেই নুডলসের দোকানে প্রত্যেকটা কাস্টমারকে আমি আঙ্কেলের কথা বলবো, আর গরিবদেরকে বিনা পয়সায় নুডলস খাওয়াবো। স্টুডেন্টটি আগের মতোই আছে, কিন্তু ওই মহিলার নেক্সট টাইম আর কখনোই এই দোকানে আসেনি তার ছেলেদেরকে নিয়ে। আর প্রতি বছরই দোকানদার এবং তার বউ অপেক্ষা করে যে ওই মহিলাটি অবশ্যই একদিন আসবে, আর ওই 2 নম্বর টেবিলটি সবসময় ফাঁকা রাখে। এমন সময় একটি ছেলে এসে বলে, আপনি কি এখনও 5 টাকায় 1 বাটি নুডলস বিক্রি করেন? তখন দোকানদার আচমকা তাকিয়ে অবাক হয়ে যায়, যে ছেলে জানলো কি করে। তখন দেখে যে ছেলেটির সাথে ওই মহিলাটি আর তার ছোট ছেলেটি এসেছে। আর তখন ওই মহিলাটি বলে যে আমার বড় ছেলেটি আমেরিকায় একটা ভালো চাকরি পেয়েছে, আর ছোট ছেলেটিও পড়াশোনা করছে, আর আমরা এখন আমেরিকাতেই থাকি। শুধুমাত্র আমেরিকা থেকে আমরা আপনাদের সাথে দেখা করার জন্যই এখানে এসেছি, আর নুডলসও খাবো। দোকানদার অশ্রু ভরা চোখে তাদেরকে দোকানের ভিতরে স্বাগতম জানায় এবং আজ মহিলাটি 3 বাটি নুডলস অর্ডার করেছে। সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করে, আর এভাবেই সুন্দরভাবে শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। আসলে প্রতিটি মানুষের জীবনেই খারাপ সময় আসে, কিন্তু এই খারাপ সময় চিরকাল থাকে না। কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো পাশে থাকে তাদের কথা সারা জীবন মনের থেকে যায়।